আমার শিক্ষাগুরু মাননীয় সংসদ স্যার আর আমার জ্যেষ্ঠ ভাতৃ আব্দুল লতিফ, এটা আমার মামা, এটা আমার ভাই, যদিও আমার শিক্ষাগুরু যৌজ, তার সাথে আমার শিক্ষাগুরু আমার মাতৃশুরু রুম পছন্দ স্যার, আমার নিজের আমার পেটের ভাইয়ের মতো আমার বললে আর আমার শাস্তি যারা ধরে সংস্কৃতির অবাক আর আমার বাল্যবন্ধু শহীদ ওসমান গনি, সুজল বেড়া, আমার মিতা, যে আমারে হাজার ভিড়ের মধ্যে আমারে ডাকে, হাজার মানুষের মধ্যে আমার গাড়ি রেখে আমার কথা, আর মামা যার লোক আমি অনেক সময় কাটাইছি, এবং হাসান শরীফ আমার বন্ধু, যার লোকে বহুত সময় আমার জীবনে আমি কাটাইছি। আমি আজকে নতুন সাহিত্য পরিষদকে প্রথমে আমার তরফ থেকে আন্তরিক ধন্যবাদ জানাইছি, যারা এত সুন্দর একটা পদক্ষেপে খংরা মাটিতে এই যান্ত্রিকতার, আধুনিকতার, গ্লোবালাইজেশনের যুগে সাহিত্য চর্চার একটা পথ নতুন প্রজন্মকে দেখাইব বলে একটা পথ মুকলি করছে, যেটা আরম্ভ করছে। এটার জন্য আমার তরফ থেকে আমি আমার আন্তরিক অভিনন্দন জানাইছি। আর আজকে আমারও যেটা স্বীকৃতি দিছে, যে স্বীকৃতির মূল্য আমি আমার জীবন দিয়েও রক্ষা করা, আমি চিরকৃতজ্ঞ আমি এই সাহিত্য পরিষদের কাছে। আর আমার আশীর্বাদ নবপ্রজন্ম, আমার সাহিত্য পরিষদের প্রত্যেকজন কর্মকর্তায় এই যান্ত্রিকতার যুগে, আধুনিকতার যুগে সাহিত্য চর্চার যেটা মনোনিবেশ করছে, যারা মনোভাব আগে নিয়ে গেছে, তাকে আমি আমার কাছে আমার তরফ থেকে আমি চিরকৃতজ্ঞ রইলাম তাদের কাছে, এবং ভবিষ্যৎ মঙ্গল কামনা করলাম। আর যেটা পরম্পরা আজকে আমার স্বীকৃতি দিছে, আমি কইলাম আমার ভাষা নাই যেটা আমি আজকে বর্ণনা করলাম। আমি স্বপ্নেও কোনো দিন ভাবছিলাম না যে আমার এই শুভাকাঙ্ক্ষীরা আমার জন্যে এত সুন্দর একটা জায়গা, এত সুন্দর একটা পজিশন আমার জন্য রাখছে। আমার বাড়ি নেয়, আমার দেশ না, আমার কোটি মানুষের সামনে দিলেও আমি যে মর্যাদা পাই, আমার বাড়িতে দিছে, আমি একই মর্যাদা পাইছি, মর্যাদার কোনো হানি হয় না। বাট আমি ওই অনুষ্ঠানটায় উপস্থিত থাকার আমার খুব মন আছে, কিন্তু আমি দুর্ভাগ্য কম পারি নাই। যদিও আজকে আমার তারা তাদের তরফ থেকে যারা দিছে, সেটার জন্য আমি তাদের কাছে আবার চিরকৃতজ্ঞ রইলাম। আর ভবিষ্যতেই খংরা যেটা সাহিত্য পরিষদ, এই সাহিত্য পরিষদের উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করি। এটা আর আপনারা সবাই আমার জন্য দোয়া রাখবেন।